খুবই হতাশাজনক খবর। কলকাতা হাইকোর্টের দুই মহামান্য বিচারপতির সংঘাত এবং তার ফলস্বরূপ আপার প্রাইমারি নিয়োগ আবারও একবার অন্ধকারে চলে গেল। আপনারা অনেকেই হয়তো সংবাদ মাধ্যমে খবরটি কিছুটা শুনেছেন, তবু আমি সবার বোঝার সুবিধার্থে ব্যাপারটা একটু সংক্ষেপে আলোচনা করছি এবং আপার প্রাইমারি নিয়োগের ভবিষ্যৎ কি হতে চলেছে সে বিষয়ে আলোকপাত করব। তো সবাই সঙ্গে থাকুন আর ভিডিওটা পুরোটা দেখুন। আশা করছি অনেক প্রশ্নেরই উত্তর পেয়ে যাবেন। আমরা সকলেই খুবই পজিটিভ ছিলাম যখন আপার প্রাইমারি নিয়োগের ফার্স্ট কাউন্সেলিং শুরু হলো এবং আমরা সকলেই ভেবেছিলাম হয়তো এরপরেই নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে যাবে এবং বহু যোগ্য প্রার্থীর মুখে হাসি ফুটবে। কমিশনও বলেছিল যে হয়তো কিছুদিনের মধ্যেই নিয়োগ সংক্রান্ত মামলার শুনানি হয়ে যাবে এবং তারা সেকেন্ড কাউন্সেলিংও শুরু করে দেবে, কিন্তু এর মধ্যেই চরম হতাশাজনক মুহূর্তের সৃষ্টি হলো। আপনারা হয়তো অনেকেই জানেন আপার প্রাইমারি নিয়োগ সংক্রান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ মামলা ম্যাট 638/2021 গত 30শে জানুয়ারি 2024 কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের মাননীয় বিচারপতি সৌমেন সেন এবং উদয় কুমার মহাশয়ের এজলাসে শুনানির কথা ছিল। এই মামলাটির শুনানি প্রায় শেষের দিকেই চলে এসেছিল, হয়তো আর একটি কি দুটো হিয়ারিং এর পরেই মামলাটির শুনানি হয়ে যেত এবং এর শুনানির উপরেই আপার প্রাইমারির নিয়োগ নির্ভর করছিল। কিন্তু এই অত্যন্ত গুরুত্বপূর্ণ মামলাটির শুনানি গত 30 তারিখে হয়নি, যেটি খুবই হতাশাজনক একটি খবর। এই খবরটি শোনার পরে আপনারা অনেকেই হয়তো খুবই হতাশায় এবং দুঃখে ভুগছেন, বিশেষত আপার প্রাইমারি চাকরি প্রার্থীরা। কিন্তু কেন এমন হলো? এর মূল কারণ হলো কলকাতা হাইকোর্টের দুই মহামান্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় মহাশয় এবং সৌমেন সেন মহাশয়ের বেনজির সংঘাত। আমাদের ভারতবর্ষের বিচার ব্যবস্থায় দুই বিচারপতির মধ্যে এই ধরনের সংঘাত এই প্রথম। এখন বিষয় হলো এই সংঘাতের কারণ কি এবং এর প্রভাব কেন আপার প্রাইমারি নিয়োগ সংক্রান্ত মামলা শুনানির উপর এসে পড়লো। আপনারা অনেকেই হয়তো শুনে থাকবেন, তবু আমি সংক্ষেপে ব্যাপারটা একটু আলোচনা করছি। কিছুদিন আগেই আমাদের কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় মহাশয় এবং ডিভিশন বেঞ্চের বিচারপতি সৌমেন সেন মহাশয়ের মধ্যে মেডিকেল কলেজে ভর্তি সংক্রান্ত একটি বিষয় নিয়ে একটি দ্বন্দ্বের সৃষ্টি হয়। এখানে কে ঠিক কে ভুল সেই বিষয়টি পুরোটাই সুপ্রিম কোর্টে বিচারাধীন এবং এ ব্যাপারে সুপ্রিম কোর্টই ফাইনাল সিদ্ধান্ত নেবে। এ ব্যাপারে আমি কোনো মন্তব্য করছি না, কিন্তু এই দ্বন্দ্বের ফলস্বরূপ আপার প্রাইমারির এই গুরুত্বপূর্ণ মামলাটি থেকে বিচারপতি সৌমেন সেন সরে যান। যদিও তিনি চাইলে 30 তারিখের শুনানি প্রক্রিয়া করাতেই পারতেন, কিন্তু তিনি ব্যক্তিগত কারণে এই মামলা থেকে সরে দাঁড়ান। তবে যেটুকু খবর পাওয়া গেছে এই মামলাটি তার বেঞ্চ থেকে সরিয়ে বিচারপতি তপব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চে স্থানান্তরিত হয়েছে। এক্ষেত্রে নতুন বেঞ্চে মামলাটি আবার নতুন করে শুরু হবে এবং সমস্ত দিকগুলি খতিয়ে দেখে তবেই রায় ঘোষণা করা হবে। এমনিতেই মামলাটি দীর্ঘদিন ধরে বিচারাধীন এবং আর দু একটা হিয়ারিং এর পরেই হয়তো মামলাটার রায় ঘোষণা হতো, কিন্তু এক্ষেত্রে পুরো ব্যাপারটাই এমন একটা অবাঞ্ছিত জায়গায় চলে গেল যে পরবর্তীতে কবে যে সবকিছু বিচার করে মামলাটির নিষ্পত্তি হবে তা বলা খুবই মুশকিল। পুরোটাই নির্ভর করছে বিচারপতি তপব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চের উপরে। তাদের যে কতদিন লাগবে পুরো বিষয়টি বুঝে সেভাবে মামলাটি অগ্রসর করতে তা তো সময়ই বলবে। এ কথা আপনারা সকলেই হয়তো বুঝতে পারছেন যে বিষয়টি আবার একটা দীর্ঘদিনের প্রক্রিয়ায় চলে গেল। আপারের সঙ্গে কিন্তু বারবারই এরকম ঘটনা ঘটেছে। পূর্বে এরকম ভাবেই কিছু না কিছু কারণে বেঞ্চ চেঞ্জ হয়েছে, আবারও একবার সবকিছু ঠিক হয়ে রায় ঘোষণা হওয়ার পূর্বে এরকমই একটা হতাশাজনক ঘটনা ঘটলো। তবে এখানে একটাই আশার কথা বলবো, যেহেতু মামলাটিতে সমস্ত রকম ভাবে সওয়াল জবাব শেষ হয়ে গেছিল, তাই আমরা আশা করতে পারি মাননীয় বিচারপতি তপব্রত চক্রবর্তী মহাশয়ের ডিভিশন বেঞ্চ খুব দ্রুততার সঙ্গেই মামলাটির নিষ্পত্তির দিকে পদক্ষেপ গ্রহণ করবে। এক্ষেত্রে যেটুকু খবর পাওয়া গেছে, যেহেতু মামলাটি ডিভিশন বেঞ্চ পেয়ে গেছে, তাই সামনের সপ্তাহ থেকেই মামলাটির শুনানি আবার শুরু হতে চলেছে। সুতরাং আশা করব খুবই দ্রুততার সঙ্গে মামলাটির নিষ্পত্তি হবে। আমাদের হাতে এখন অপেক্ষা করা ছাড়া আর কিছুই নেই। বন্ধুরা, আশা করি বিষয়টি ব্যাখ্যা করতে পেরেছি। এরকমই গুরুত্বপূর্ণ সমস্ত আপডেট পেতে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও আর বেল আইকনটি অলে প্রেস করে রেখো। সেই সঙ্গে ভিডিওটি সবার সঙ্গে শেয়ার করতে ভুলো না। খুব তাড়াতাড়ি পরবর্তী আপডেট নিয়ে আমি তোমাদের কাছে হাজির হব। সবাই খুব ভালো থেকো। টেক কেয়ার।